আপনি TOEFL প্রিপারেশন নিবেন বা নিবেন কিনা? এটা নিয়ে আপনি একটু কনফিউশনে আছেন যে আমি আদৌ TOEFL প্রিপারেশন কি নিবো নাকি নিবো না? বা আমার জন্য TOEFL কিনা? এই প্রশ্ন যদি আপনার মাথায় থেকে থাকে যে TOEFL এক্সাম আসলে কাদের জন্য? অ্যাকচুয়ালি কারা TOEFL টা করবে? বা আমার জন্য TOEFL সুইটেবল হবে কিনা বা আমি TOEFL পারবো কিনা? এই ধরনের কনফিউশন যদি আপনার মাথায় থেকে থাকে তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনারই জন্য। হু ইজ এলিজিবল ফর দ্য TOEFL এক্সাম? টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। এই যে ভাষার পরীক্ষা বা ইংরেজি ভাষার যে একটি পরীক্ষা এটা কাদের জন্য বা কারা দিতে পারবে? এটা নিয়ে আপনাদের অনেক সময় কনফিউশন তৈরি হয়। দ্য এডুকেশনাল টেস্টিং সার্ভিস কন্ডাক্টস দ্য TOEFL IBT। তার মানে হচ্ছে তাদের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ETS, ETS। টু মেজার ইংলিশ প্রফিসিয়েন্সি ফর একাডেমিক অ্যান্ড প্রফেশনাল পারপাস। তাহলে বুঝতেই পারছেন ২ টার ক্ষেত্রেই কিন্তু এটা হয় একাডেমিক এবং প্রফেশনাল পারপাস। ওকে। দ্য গুড নিউজ ইজ অলমোস্ট এনিওয়ান ক্যান টেক দ্য TOEFL। তার মানে সবাই এই পরীক্ষা দিতে পারবে। দেয়ার ইজ নো অফিসিয়াল এইজ লিমিট। তার মানে আপনার এইজ কোনো লিমিট নাই। নো মিনিমাম কোয়ালিফিকেশন যে এই পরিমাণ কোয়ালিফিকেশন লাগবে। নো ন্যাশনালিটি রেস্ট্রিকশন। কোন জাতির জন্য এটা অবরুদ্ধ নয়। If you want to prove your English ability in an academic or professional environment, you are generally eligible.